এবার দেখো আমরা পঞ্চম শ্রেণীর পেজ 36 পেজের অঙ্কগুলো করব। এইখানে দেখো প্রথম অঙ্কটাই লেখা আছে 5 নম্বর বলে। প্রথমে অঙ্কটা উপরে বুঝবো আর নিচে করব। দেখো ফার্স্ট এইখানে এইভাবে লেখা আছে, কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? তো ধরে নাও এইখানে আমাদেরকে এইভাবে বলছে কোনো একটা সংখ্যা থেকে, এই ঘরের মধ্যে ধরো একটা সংখ্যা আছে, এটা আমরা জানি না, কিন্তু এইটা থেকে আমাদেরকে একটা সংখ্যা ধরো বিয়োগ করতে বলছে। তো তোমাকে আমি এই অঙ্কটা না বলে বললাম কোনো একটা সংখ্যা থেকে, এবারে বললাম যে কোনো ইচ্ছা মতো একটা সংখ্যা বললাম 5 বিয়োগ করায় যে সংখ্যাটি পাওয়া গেল সেটা হচ্ছে, এবারে বললাম দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমরা জানি একটা 1 আর জট বাকি 4টা 0, এটাই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ দেখো এইখানে যেই সংখ্যাটা আছে এটা থেকে 5 বাদ দিলে এটা পাই, অর্থাৎ এইখানে যেই সংখ্যাটা আছে আমরা বলতে পারি যে এই যে 5টা আছে এটা যোগ করার পর এই সংখ্যাটা আসবে। কেমন? ধরে নাও এই বিষয়টা আমরা বললাম কোনো একটা সংখ্যা এখানে আছে, সেটা থেকে যদি 5 আমরা বাদ দিই তাহলে সংখ্যাটা পাই 8। কত পাই? 8। তাহলে বলো তো কোন সংখ্যা থেকে 5 বাদ দিলে 8 পাওয়া যাবে? তোমরা দেখো, তোমরা যদি বলো স্যার 13 থেকে আমরা যদি 5 বাদ দিই তাহলে পেয়ে থাকি 8, এটাই না? এরপর দেখো এই যে 13 থেকে আমরা বললাম এই 13টা কিভাবে পাবো দেখবা, আমাকে বাদ দিতে বলা হয়েছিল 5 আর পাচ্ছিলাম 8। তো দেখো এই যেটাকে বাদ দিতে বলা হয়েছে এই 5 আর যেটা পাচ্ছি এই 8, এই দুটোকে যোগ করে দিলে অটোমেটিক অর্থাৎ নিজে নিজেই এইখানে যেই সংখ্যাটা থেকে বাদ দিতে বলবে সেই সংখ্যাটা বের হয়ে যাবে। দেখো 5 আর 8 এ হয় 13। আশা করি বুঝে গেছো। ঠিক এভাবেই আমরা যদি এই যে ক্ষুদ্রতম সংখ্যাটা পাচ্ছি এটার সাথে যে সংখ্যাটা আমাকে বাদ দিতে বলছে, এখানে তো 5 নেই বইয়ে, যেটা আছে আমি লিখে দেবো। এখানে আছে কত দেখো, এখানে আছে 3402। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যেই সংখ্যাটা পাচ্ছি আর যেটাকে বাদ দিতে বলা হয়েছে এই দুটোকে যোগ করলে এখানে সংখ্যাটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাকে যখনই বলবে কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যাকে বাদ দিলে একটা ক্ষুদ্রতম বা বৃহত্তম যে কোনো সংখ্যা পাওয়া যায়, তাহলে যেই সংখ্যাটা থেকে বাদ দিলাম সেই সংখ্যাটা কত, তাহলে কি করব যেটা পাচ্ছি আর যেটা বাদ দিচ্ছি এই দুটো কি কি করে দেব, যোগ করে দেব। তাহলে 80। আশা করি বুঝেছো, অঙ্কটা বুঝতে পেরেছো। 80 করে দিই। দেখো অঙ্কটা কিভাবে করছি, বাস তোমরা এভাবে বলে দেবা। সংখ্যাটি হলো বলে সোজাসুজি করে দিতে পারো, সংখ্যাটি হলো, অর্থাৎ কি করবা যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়েছো, একটা 1 4টা 0, এর সাথে তোমরা কি করে দিবা, প্লাস করে দিবা। কত প্লাস করে দিবা? তো যেটা পেয়েছিলে, কোনটা পেয়েছিলে তোমরা, পেয়েছো বাদ দিয়েছিলে, সরি কোনটা বাদ দিয়েছিলে, 3402, এটা প্লাস করে দিবা। তো এটা প্লাস করতে হলে আমরা রাফে চলে যাই। দেখো 10,000 আর এখানে 3402। দেখো আমরা একক দশক শতক করে বসাবো সংখ্যাগুলো। এখানে যেহেতু 1 2 3 4 5টা আর এখানে 4টা, তাই 4 এর বেলায় নিচে বসিয়ে দেবো আমরা। একক দশকের নিয়ম তোমরা আগেই জানো। অর্থাৎ দেখো 2 এর সাথে 0 যোগ করলে 2 হয়, 0 এর সাথে 0 যোগ করলে 0 হয়, 0 এর সাথে 4 যোগ করলে 4 হয়, 0 এর সাথে 3 যোগ করলে 3 হয়। 1 এর কাছে তো কেউ নেই, অর্থাৎ 1 করতে 1। অর্থাৎ সংখ্যাটি ছিল কত, 13,402। আশা করি বুঝে গেছো বিষয়টা। এবার পরের অঙ্কটায় আসি। দেখো পরের 6 নম্বরের অঙ্কটা বলছে। দেখো 6 নম্বরের অঙ্কটা আমাকে বলা হচ্ছে যে বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠেছে? তো আমরা দেখবো এখানে মোট কতজন ছাত্র আছে। ধরে নাও এই অঙ্কটা আমরা এভাবে না, প্রথমে বুঝি। ধরে নাও একটা ছোট্ট স্কুল, এত বড় যেতে হবে না, ফার্স্ট ধরে নাও একটা ছোট্ট স্কুল। তো স্কুলে ছাত্র ছাত্রী আছে, ধরে নাও ছাত্র ছাত্রী এগুলো আছে। আর কি থাকে স্কুলে? শিক্ষক।
অন্যান্য কর্মচারী আছে, এখানে তো প্রশ্নে নাই, বা শিক্ষক বা শিক্ষিকা। শিক্ষিকা এইটা আছে দেখো, ছাত্র বলতে ছেলে, ছাত্রী বলতে মেয়ে, শিক্ষক বলতে পুরুষ শিক্ষক, আর শিক্ষিকা বলতে মহিলা শিক্ষক বা মেয়ে শিক্ষক। দেখো তোমাকে এইভাবে বললাম, ধরে নাও তোমার স্কুলে ছাত্র ছাত্রী আছে, ধরে নাও মনে মনে মাত্র 5 জন, আর শিক্ষক শিক্ষিকা আছে 2 জন। তো ধরে নাও কোনো একটা জায়গায় তোমরা চাঁদা দিবা, সেটা যে কোনো চাঁদা। তো এই 5 জন এক একজন ধরো 3 টাকা করে চাঁদা দিল, আর শিক্ষক এক একজন 5 টাকা করে চাঁদা দিল, তাহলে মোট কত টাকা চাঁদা উঠবে? তাহলে আমরা বলি, দেখো 5 জন, একজন টাকা দিয়েছে 3 টাকা, একজন দিয়েছে 3 টাকা, এভাবে তো আমরা 5 জনের এভাবে গুনতে পারি না। 5 জন, তাহলে 5 বারের হচ্ছে 3 লিখে তো রাখতে পারি না। তাহলে কি করব, যত জন আছে তার সাথে যত টাকা করে দিয়েছে সেটা গুণ করলে কিন্তু আমরা মোট টাকাটা পেয়ে যাই। তাহলে 5 জনের এক একজন দিয়েছে 3 টাকা করে, অর্থাৎ 3 5 15 টাকা। ছাত্রছাত্রীর কাছে চাঁদা পেলাম 15 টাকা, আর শিক্ষক কতজন ছিল বললাম, শিক্ষক শিক্ষিকা 2 জন, এরা দিয়েছে এক একজন 5 টাকা করে, অর্থাৎ এরা মোট টাকা দিয়েছে 5 দুগুণে 10 টাকা। তাহলে মোট কত টাকা চাঁদা উঠেছে? তো এই ছাত্রছাত্রীর কাছ থেকে পাওয়া চাঁদা আর শিক্ষক শিক্ষিকার কাছ থেকে পাওয়া চাঁদা যদি আমরা যোগ করি, তাহলে দেখো এখানকার এই যে 10 আর 15 এই দুটোকে যোগ করলে কত পাই? 15 টাকা আর 10 টাকা, কত টাকা হয়? 25 টাকা। তাহলে আমরা বলতে পারি দুজন মিলে, অর্থাৎ ছাত্র ছাত্রী আর শিক্ষক শিক্ষিকা মিলে মোট টাকা চাঁদা দিয়েছে 15 টাকা। ঠিক এভাবে আমরা কিন্তু অঙ্কটাকে সাজাবো। এইখানে আমরা কি করব, প্রথমে দেখবো কতজন ছাত্র ছাত্রী আছে, কত টাকা করে চাঁদা দিয়েছে সেটা গুণ করব, তাহলে ছাত্র ছাত্রীর দেওয়া চাঁদা বের হয়ে যাবে। আর এখানে দেখবো কতজন শিক্ষক আছে, কত টাকা করে দিয়েছে সেটা গুণ করব, তাহলে শিক্ষক শিক্ষিকার দেওয়া চাঁদা বের হয়ে যাবে। এরপর দুজনের চাঁদাটাকে আমরা গুণ করে যোগ করে দেব, তাহলে পেয়ে যাব মোট চাঁদা কত। তাহলে চলো লিখে দিই। এবার দেখো এক্ষেত্রে কি করব, আমরা লিখব বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী আছে কতজন আছে, মোট ছাত্রছাত্রী 850 জন। চাঁদা দিয়েছে, দেখো চাঁদা দিয়েছে 25 টাকা করে, দেখো 25 টাকা করে, অর্থাৎ দেখো অর্থাৎ ছাত্রছাত্রীর দেওয়া মোট চাঁদা হবে, ছাত্রছাত্রীর দেওয়া মোট চাঁদা হবে, আমি কি বললাম, জনের সঙ্গে আমরা টাকার সংখ্যাটাকে গুণ করে দেব। তাহলে দেখো কতজন, 850 জন, কত করে দিয়েছে 25 টাকা করে, তাহলে আমরা এটা গুণ করি। আর আপনি দেখো 850 কে যদি আমরা 25 দিয়ে গুণ করি কত পাই, দেখো 5 শূন্য শূন্য, 5 5 25 এর 5, 5 8 40, আর হাতে ছিল 2, 25 এর 5 নিয়েছে, 40 আর 2 হলো 42, এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। দেখো 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে কত 1, 8 দুগুণে 16, আর হাতের একটা হচ্ছে 17। এরপর কি হয়, এটা যোগ হয়, যোগ করলে 0 করতে 0, 5 করতে 5, 2 শূন্য শূন্য, 7 আর 4 11, 1, হাতের 1 থাকে 1, আর হাতের 1 2, অর্থাৎ 21050 টাকা। এখানে হচ্ছে দেখো 21050 টাকা। এটা কার কাছ থেকে পেলো? ছাত্র ছাত্রীর কাছ থেকে। এরপর দেখবো শিক্ষক শিক্ষিকা, দেখো এবং শিক্ষক শিক্ষিকা আছে, দেখো শিক্ষক শিক্ষিকা আছে কতজন আছে, শিক্ষক শিক্ষিকা বলা ছিল 31 জন। দেখো শিক্ষক শিক্ষিকা আছে 31 জন।
তারা চাঁদা দিয়েছে, তারা বলা হবে না, ওনারা সম্মানীয় ব্যক্তি, তাহলে আমরা বলতে পারি ইনারা। ইনারা চাঁদা দিয়েছেন কত টাকা করে? 500 টাকা করে। টাকা করে অর্থাৎ দেখো, অর্থাৎ চাঁদা দিয়েছে, আমি পুরোটা নাও লিখতে পারি। দেখো, চাঁদা দিয়েছে, চাঁদা দিয়েছেন, কত টাকা চাঁদা দিয়েছেন? তো আমরা কি করব, জন সংখ্যার সাথে টাকার সংখ্যা গুণ করব। তাহলে জন সংখ্যা 31, টাকা দিয়েছেন 500 করে। তাহলে আমরা গুণফল কত পাচ্ছি, এখানে গুণটা করে দাও। দেখো, 500 টাকা করে যদি 31 দিয়ে আমরা গুণ করি, তাহলে এভাবে পাই। দেখো, 100 100, কারণ আমরা যদি শূন্যকে যাই দিয়ে গুণ করি সেটা শূন্যই হয়। 5 একে 5, তারপর দেখো এখানে গুণ চিহ্ন, 3 0 0 3 0 0 3 5 15, তারপর আবার যোগ করলে 0 0 5 5 1, অর্থাৎ পাচ্ছি 15,500 টাকা। দেখো, 15,500 টাকা। তো এক্ষেত্রে দেখো, আমরা ছাত্র ছাত্রীর চাঁদা পেয়েছে 21,050 টাকা, শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে পাচ্ছি 15,500 টাকা। তাহলে এই দুটো চাঁদা যোগ করে বলতে পারি মোট চাঁদা দিয়েছেন। অতএব মোট চাঁদা উঠেছে, চাঁদা দেখো উঠেছে। তাহলে কি করব, দুটোকে যোগ করে দেব। তো ছাত্রছাত্রীর চাঁদা ছিল 21,050 যোগ শিক্ষক শিক্ষার্থীর 15,500। তো এই দুটোকে যোগ করে নিয়ে এখানে, তো দেখো আগে থেকে 15,500 পেয়ে আছি, এর সাথে শুধু 21,000 যেহেতু যোগ করব, নতুন করে লিখে লাভ নেই, এইখানে লিখে দিলাম 21,000 দেখো 50। আমরা যদি যোগ করি এক্ষেত্রে 0 করতে 0, 5 করতে 5, দেখো 5 এর সাথে 0 যোগ হলে 5, 5 আর 1 6, 2 আর 1 3, কত হচ্ছে 36,550। দেখো 36,550 টাকা। আশা করি বিষয়টা বুঝে গেছো তোমরা।